কৈশোরের অনেক স্বপ্নই হার মেনে যায় আমাদের বাস্তবতার কাছে। জীবনযুদ্ধের কাছে হেরে যায় ছোট্টবেলার শখের অনেক স্মৃতি, কিন্তু সেই স্মৃতিগুলো চিরকাল বেঁচে থাকে আমাদের মনে। এমনই অবস্থা সঙ্গীত শিল্পী আসিফ আকবরের। ৩৩ বছর পর হঠাৎ নিজের পুরনো স্মৃতি যেন সামনে এসে দাঁড়ালো এই কণ্ঠশিল্পীর। আসিফ আকবরের কৈশোরের পুরোটা সময় কেটেছে ক্রিকেট নিয়ে। ক্রিকেটে ছিলেন অলরাউন্ডার, খেলেছেন জেলা এবং বিভাগীয় লিগগুলো, এসব জানা খবর। তবে আসিফ দীর্ঘ সময় পর তার ক্রিকেটের পরিচয়পত্র খুঁজে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বৃহস্পতিবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম কৈশোরের উচ্ছল সময়টায়। এসএসসি পরীক্ষার সময় ঢাকা লিগে অভিষেক হয়ে যেত, বাধা হয়ে দাঁড়ালো বোর্ড পরীক্ষা। কুমিল্লার প্লেয়ারদের চিটাগাং লিগে খেলতে হলে ঢাকার আগে সেখানে রেজিস্ট্রেশন করতে হতো। তখন সুযোগ এসেছিল বাংলাদেশ বিমানে রেজিস্ট্রেশনের। এভাবে গেল আরও একটি বছর। সফলতার সাথে চিটাগাং লিগ খেললাম বার্ডস শিপিং কর্পোরেশনে। ৯১-৯২ সেশনে এসে আবার খড়গ নেমে এলো এইচএসসি পরীক্ষার। প্রেম করে বিয়ে করে ফেললাম ৯২ সালে। পরের ঘটনা বর্ণনা করে আসিফ আকবর বলেন, তারপর অনার্স পড়তে গিয়ে ঢাকায় প্রতিষ্ঠার রণে ভঙ্গ দিতেই হলো। একই সাথে হারিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানের সুযোগ এবং ইচ্ছেটাও। পড়াশোনা, সংসার, সন্তান আর প্রতিষ্ঠা পাবার সংগ্রামে কেটে গেল আরও বেশ কিছু বছর। দুঃসহ সব সময় পেরিয়ে প্রতিষ্ঠা পেলাম গানে, অথচ এই গানের জায়গাটাতেই আমি সবচেয়ে বেশি দুর্বল। দীর্ঘদিন পর ক্রিকেট পাগল বন্ধু আসাফের মাধ্যমে খুঁজে পেলাম ক্রিকেটার হিসেবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার। আসাফ অনেক চেষ্টার পর হোয়াটসঅ্যাপে আমাকে ফিরিয়ে দিয়েছে ক্রিকেটার পরিচয়পত্র। কৈশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিলীন হয়ে গেলেও এই ছোট্ট পরিচয়পত্রটি আপ্লুত করেছে আমায়। মনে হলো বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে। বাংলাদেশ ক্রিকেটে আমার আইডি নম্বর 3389। ভাই বন্ধু আসাফের প্রতি অসীম কৃতজ্ঞতা। ক্রিকেট নিয়ে দীর্ঘ আড্ডায় আমাদের ছবিই তোলা হয়নি।